বেতনের চাকরি করে বা বেতনের চাকরি যেটুকুই হোক তার পেশাটাকে ঠিকঠাক সমাজের সে হাই লেভেলের পেশা নয়। আমরা তুই কাজ করিস ওই সিভিকের আর দোকানে এত ভালো হোটেল দেখালাম তুই আমাকে এরকম বলছিস, যার ওদের দাঁড়িয়ে থাক বলে দিন আমরা। বলছে আমরা জীবনে কারোর স্বাভাবিক মানে স্ব অভিমান যেটাকে বলে আর কি, ইগোটার বাংলা কি হয়, স্বাভিমান না? বলছে ওই জায়গাতে কাউকে কোনোদিন আঘাত দিয়ে কথা বলবো না। শুধু নেটওয়ার্ক মার্কেটিং করতে যেতে নয়, যদি আমরা ব্যক্তিগত লাইফে আমার প্রতিবেশী, আমার রিলেটিভ, এদের সামনে, বন্ধু বান্ধবদের সামনে, যদি সবার সামনে তার পেশাটাকে সম্মান দিয়ে কথা বলি, কেমন লাগবে তার? আমি তার কাছে জেন্টলম্যান হবো না? আর আমি যদি সবাইকে ইগো হার্ট করে কথা বলি, তার ইগো থাকতে পারে তার ওয়াইফ, তার ইগো থাকতে পারে তার হাজব্যান্ড, তার ইগো থাকতে পারে তার প্রফেশন নিয়ে। বলছে সমস্ত মানুষেরই কিন্তু ইগো আছে, আর আমরা যদি ওটাকে হার্ট না করি তাহলে কি হবে? আমি একজন ভালো হিউম্যান বিংস হয়ে যাবো। বলছে পয়সার লেনদেন, বলছে আপলাইন ডাউনলাইনের সাথে কোনোদিন পয়সার লেনদেন করা যাবে না। ডাউনলাইন আপলাইনের সাথে কখনোই পয়সার লেনদেন চলবে না, যে কোনো পারপাসেই হোক। পয়সার দরকার আছে, কাকা যেটা মামার কাছ থেকে পয়সা নিয়ে মিটিয়ে দিতে হবে। আপলাইন আর টিমের ডাউনলাইনের থেকে পয়সা নিয়ে যদি একবার ফেলেছেন নিয়ে, বিপদে পড়ে যাবে, টিমটাই চলে যাবে। যদি আপলাইনের কাছ থেকে ধার করেছেন, আপলাইন যদি ধার দিয়ে দিয়েছে, কি হবে? ডাউনলাইন বলবে যখন পয়সা চাইবেন আপনি, দাঁড়াও ব্যবসা হোক না, পেমেন্টটা আসুন না। প্রথমবার বললো, দ্বিতীয়বার কি বলবে? হ্যাঁ আমার উপর থেকে এত রোজগার করছো, আবার আমার কাছে পয়সা চাইছো, আমি তো কাজ করে তুমি পয়সা পাও। দেখবেন ওই লোকটার সাথে আপলাইন আর ডাউনলাইন রিলেশনটা ব্রেক হচ্ছে। ওই ছোট্ট লেনদেনের জন্য দেখবেন ওই টিমটাই ছেড়ে চলে গেছে। হয় এটা, অনেকের বাস্তব অভিজ্ঞতাও আছে। বলছে এটা তো আমার বিজনেসের ক্ষেত্রে গেল, যদি আমার ব্যক্তিগত লাইফেও দেখবেন পয়সা বলে, পয়সা যাওয়ার সময় বন্ধুত্ব বাড়িয়ে দেয়, ফেরার সময় নাকি বন্ধুত্ব ভেঙে দেয়, হয় না? ভাই করবো না, নেই ভাই পয়সা নেই, দেখো আমার অ্যাকাউন্টে জিরো ব্যালেন্স, কোথাতে করবো? মুখের উপরে বলে দেবেন, ভালো থাকে সম্পর্ক, দিচ্ছি দেখছি, এটা করলেও বিপদ। ফলে মানি মানে লেনদেনের ক্ষেত্রে সবসময় স্ট্রিক্ট থাকবেন। যদি টাকা দেন আপলাইন বা ডাউনলাইনকে, তোমাকে আর দিতে হবে না ভাই, এটার জন্য ফোন অ্যাভয়েড যেন না করো। ওই একটা লেনদেনের জন্য দেখবেন অনেক কিছু বড় গাছ আকার ধারণ করছে। তাই কখনোই আমরা আপলাইন ডাউনলাইনের সাথে পয়সার লেনদেন করবো না, কোনোভাবেই না। ওটা বাদ দিয়ে, ওটা আমার বিজনেসের পরিপন্থী ভাই, ওটা করবো না। এটা করলে এই হয় আমি জানি, তাই তোমাকে আমি দিতে পারছি না, তোমার অন্য জায়গা থেকে তুমি এটা অ্যারেঞ্জ করো। তোমাকে আমি দেখাচ্ছি, রাস্তা দেখাচ্ছি, তুমি এইভাবে করো, তোমার কাছে এটা ফিরে আসতে পারো। যদি এটা না হয় তুমি অন্য কোথাও থেকে অ্যারেঞ্জ করো, ওটা তোমার জন্য মঙ্গল। এটা সামনে যদি বলে দেন না, ভালো লাগবে। দিচ্ছি দিচ্ছি করে ফোন অ্যাভয়েড করবো, ব্যাস দেখলো গেল, ঠিক তাই করবো না। তো যারা কি ছিল, স্পাউস, কারোর হাজব্যান্ড, কারোর ওয়াইফ। আমার ওয়াইফ হয়তো দেখতে একটু কালো, কেউ একটু বলছে কালো মতো বউ করেছে, আবার এত দর, হ্যাঁ বলছে লোকটার কোথায় লাগবে জানেন? বুকে গিয়ে লাগবে এই কথাটা শোনার পর। কোনোদিন কারোর স্পাউস নিয়ে, হাজব্যান্ড ওয়াইফ নিয়ে কখনোই তার সাথে আমি ইয়ারকিও মারবো না, আর কখনো তাকে হার্ট করবো না। যদি করতে না পারি, যদি এগুলো না করি, আমরা কি হতে পারি বলুন তো? আমাদের চরিত্রটা কেমন হবে? বলছে এটা চরিত্র গঠন। আমার চরিত্র গঠনের কথা এই কার্ডিনাল রুলেই আছে। আমার চরিত্র যদি এই কার্ডিনাল রুল ফলো করে যদি সঠিকভাবে থাকে না, দেখবেন আপনি সবার কাছে প্রিয় হয়ে গেছে। আর যদি এখানে গন্ডগোল হয়ে যায়, প্রেসার কুকারে প্রেসার বেড়ে গেছে, সিটি খোলেনি, সেফটি ভালভও খোলেনি, কি হবে? বুঝে নষ্ট হয়ে যাবে। তো থ্যাংক ইউ। আরো অনেক কিছু আছে রুল, সেগুলো আপনারা পাবেন। কি কি মিস্টেক হয় সেগুলো এখানে পাবেন, যারা আপলাইন আছে তাদের সামনে, যারা